Viewers, Assalamu alaikum. Welcome to my good English tutorials. Hope you all are well and I am also fine by the grace of Allah. Now I am starting with the very interesting topics. Right form of verbs part 2. Right form of verbs আমরা যে পার্ট 2 আমার গত ভিডিওতে দেওয়া ছিল পার্ট 1 এর। তো আজকে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পার্ট 2। তো আমি লিখে রেখেছি যদি বাক্যে ডেইলি, রেগুলারলি, নরমালি, নেভার, ফ্রিকোয়েন্টলি, অকেশনালি, সামটাইমস, ইউজুয়ালি, অফেন, অর্ডিনারি, অলওয়েজ, সেলডম, এন্ড দেন এবং জেনারেলি, ঠিক আছে, এইগুলো যখন থাকবে আপনাকে নিঃসন্দেহে ভাবতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে ভিউয়ার্স। আবার একবার বলি, যদি বাক্যে ডেইলি, রেগুলারলি, নরমালি, নেভার, ফ্রিকোয়েন্টলি, অকেশনালি, সামটাইমস, ইউজুয়ালি, অফেন, অর্ডিনারি, অলওয়েজ, সেলডম, এন্ড দেন, ঠিক আছে, নাও এন্ড দেন হবে ভিউয়ার্স। এটা নাও এন্ড দেন, নাও এন্ড দেন, এভরি টাইমস, এভরি প্লাস টাইম, এভরি প্লাস টাইম মানে এভরি ডে, এভরি উইক, এভরি টাইম, হ্যাঁ, এভরি মান্থ, এভরি ইয়ার, যে কোনো যখন এমনি থাকবে তখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। তো ভিউয়ার্স, এটা আশা করি আপনারা সকলে বুঝতে পারলেন। এরপর আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখেন, দ্য নটি বয় always washed the naughty boy always washed his valuable time. দুষ্টু ছেলেটা সর্বদা কি করে, তার মূল্যবান সময়টাকে নষ্ট করে, তাই না? আচ্ছা ভিউয়ার্স, এটা কি হবে? এটা না, আমরা জানি অলওয়েজ আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন না এস যুক্ত হবে, কারণ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেই ক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে ভিউয়ার্স, ওয়াস্ট বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আবার আমি যেমন আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখেন, যেমন ধরেন নিখিল নেভার টেল এ লাই। নিখিল কখনোই মিথ্যা বলে না। আচ্ছা ভিউয়ার্স, আমরা জানি যে বাক্যে যখন নেভার থাকবে তাহলে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে সেহেতু আমাকে কি করতে হবে, এখানে নিখিল এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি করতে হবে, আমাকে টেলস করতে হবে। ওকে ভিউয়ার্স, ঠিক আছে। আরেকটা আপনাদেরকে আমি কিছু উদাহরণ দিচ্ছি, দেখেন, মিশু অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ অলওয়েজ স্পিক ট্রুথ। আচ্ছা ভিউয়ার্স, এটা দেখেন, মিশু অলওয়েজ স্পিক ট্রুথ, এখানে কি করতে হবে আপনাকে না, স্পিক এর পরিবর্তে আপনাকে স্পিক্স করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার রুল 1, নিয়ম 1, হ্যাঁ, এই নাম্বারে এভাবে আপনাকে সর্বদা করতে হবে। যদি বাক্যে ডেইলি, রেগুলারলি, নরমালি, জেনারেলি, নেভার, সামটাইমস, ইউজুয়ালি, ঠিক আছে, তারপরে আপনার ওকেশনালি, জেনারেলি, হ্যাঁ, নেভার, তারপরে আপনার এভরি প্লাস টাইম মানে এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, হ্যাঁ, এভরি ইয়ার, এইগুলো যখন থাকবে, ফ্রিকোয়েন্টলি যখন থাকবে, আপনি নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করবেন, ঠিক আছে। এরপরে পার্ট 2 নিয়ম দেখেন, আমি 2 নাম্বার আপনাদেরকে রুল দিয়ে দেখাচ্ছি। যদি চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল অ্যাক্ট, মানে অভ্যাসগত। যদি ইউনিভার্সাল ট্রুথ আবার আপনার যদি অভ্যাসগত বোঝায় তাহলে সেই ক্ষেত্রেও নাকি না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, ঠিক আছে ভিউয়ার্স। যেমন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি, দ্য সান
the sun rise in the east। এখানে আপনাকে বলবে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। আমরা জানি যে সান রাইজ ইন দ্য ইস্ট, হ্যাঁ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে আপনাকে কি করতে হবে ভিউয়ার্স, সিঙ্গুলার ভার্ব লিখতে হবে। কি এস যোগ করা মানে আপনার সিঙ্গুলার ভার্ব। যেমন আরেকটা আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখেন I got up late বা ভেরি লেট, ঠিক আছে, ভেরি লেট ইন এভরি মর্নিং। I got up very late in every morning। আচ্ছা দেখেন এখানে কি ইন এভরি মর্নিং, আমি বলেছিলাম এভরি প্লাস টাইম মানে আপনার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই ক্ষেত্রে আপনাকে গোট আপ হবে না, এটা কি হবে ভিউয়ার্স, গেটস আপ হবে। ঠিক আছে, গেটস আপ, হ্যাঁ সরি গেট আপ হবে, গেট আপ। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি সহজে এই নিয়মগুলো করতে পারবেন। এরপরে দেখেন, আপনারা একটু এরপরে ওয়েট করেন, আমি পার্ট নিয়ম 3 নাম্বার নিয়ম নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হচ্ছি। কি ভিউয়ার্স আগের নিয়মটা বুঝলেন তো? এরপরে দেখেন রুল নাম্বার আপনাদের সম্মুখে 3 নিয়ে হাজির হয়েছি। যদি বাক্যে ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লং টাইম, সিন্স, ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ এইগুলো যখন থাকবে আপনাকে নিঃসন্দেহে আবার এরপরে দেখেন ইন দোজ ডেজ, ইট ইজ হাই টাইম, হ্যাঁ এরপরে যদি সাবজেক্ট থাকে মানে ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না পাস্ট ইনডিফিনাইট টেন্স লিখতে হবে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমরা গঠন জানি, হ্যাঁ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট মানে ভার্বের 2 নাম্বার রুট প্লাস অবজেক্ট। কিছু আমি আপনাদের সম্মুখে কিছু উদাহরণ দিচ্ছি, দেখেন যেমন আই গো টু স্কুল ইয়েস্টারডে। ঠিক আছে ভিউয়ার্স, এখানে গো হবে না, আপনার কি হবে আপনি নিজে বলেন, এটা গো হবে না কখনোই, ওয়েন্ট হবে। ঠিক আছে, কারণ আমার নিয়মে বলা আছে যদি ইয়েস্টারডে থাকলে সেটা কি হবে না পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কি করতে হবে এখানে ওয়েন্ট হবে। গো এর পরিবর্তে ওয়েন্ট আপনাকে লিখতে হবে। আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট হবে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ঠিক আছে, তো দেখেন আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, অফ ইউর, ইট ইজ হাই টাইম ইউ। আমার নিয়মে বলা আছে দেখুন ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে দেখুন ইট ইজ হাই টাইম এরপরে কি সাবজেক্ট যদি থাকবে তাহলে কি এটা ভার্ব, এরপরে কি করতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স লিখতে হবে। তাহলে কি হবে টেক হবে না, এটা টুক হবে। হ্যাঁ ইউয়ার্স টুক কেয়ার অফ ইউর হেলথ। ঠিক আছে, যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন মারিয়া ডু দা job for 1 hour ago। দেখেন মারিয়া ডু দা জব ফর 1 hour ago। ঠিক আছে, 1 ঘন্টা আগে মারিয়া কাজটা কি করে, আচ্ছা করে না করেছিল 1 ঘন্টা আগে, যেহেতু বলা আছে আমার নিয়মে বলা আছে যদি অ্যাগো থাকে, বিফোর থাকে, লং থাকে, হ্যাঁ সিন্স থাকে, সেই ক্ষেত্রে কি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভিউয়ার্স আপনাকে লিখতে হবে। হ্যাঁ নিঃসন্দেহে আপনি পাস্ট ইনডিফিনাইট টেন্সে করবেন, তাহলে এখানে ডু হবে না, এটা ডিড হবে। ঠিক আছে ভিউয়ার্স, এটা ডিড হবে। এরপরে দেখেন এভাবে আপনি কিন্তু সহজে রাইট ফর্ম ভার্সের, হ্যাঁ এভাবে কিন্তু আপনি সহজে এগুলো করতে পারবেন, তেমন কোনো কিছু এগুলো ডিফিকাল্ট নয়। এরপর দেখেন 3 নাম্বার নিয়ম, যদি বাক্যে টুমরো
লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম মানে লাস্ট মান্থ, লাস্ট ডে, ঠিক আছে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এইগুলো যখন থাকবে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে V1 প্লাস শ্যাল অবলিক উইল করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স, হবে। দেখেন আমি তাহলে করছি, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, I go to school tomorrow. আমি দেখো টুমরো মানে কি, তাই তো ভিউয়ার্স, আমি আগামীকাল মানে কি, আমি আগামীকাল স্কুলে যাই না যাব, সেই ক্ষেত্রে আপনাকে আই শ্যাল গো টু স্কুল হবে, হ্যাঁ এখানে শ্যাল হবে, আই শ্যাল গো টু স্কুল টুমরো। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি সহজে হ্যাঁ লিখতে পারবেন। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন, মাই এলিং আঙ্কেল recover soon, ঠিক আছে। আচ্ছা ভিউয়ার্স আরেকটা বলে দিই, যখন সুন থাকবে, ঠিক আছে, সুন থাকবে, যদি যখন সুন থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে হ্যাঁ V1 প্লাস শ্যাল অবলিক উইল লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন সুন মানে আমার এলিং আঙ্কেল মানে আমার অসুস্থ কাকু কি করবে, মানে রিকভার পাবে, ঠিক আছে, মুক্তি পাবে। তাহলে কি হবে, দেখেন এটা উইল রিকভার হবে, ঠিক আছে, উইল রিকভার। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি সহজে রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মগুলো আপনি সহজেই কিন্তু করতে পারবেন। সেই থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এরপর আমি আপনাদের সম্মুখে আবার পার্ট 3 অন্য কালকে, ইতিমধ্যে আমি কালকের মধ্যে আমি আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়াচিং ফর মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। টিল দেন, খুদা হাফেজ।